ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণেই। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন। মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখলদারিত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্র দল ও যুব দলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেইন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুব দলের উত্তেজিত নেতা কর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গৌসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গৌস
বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবলে 3টি খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে আবৃত কুশপুতুল গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিটি কুশপুতুলের বুকে এনসিপির শীর্ষ 3 নেতার ছবি সংবলিত স্পষ্ট পোস্টার সাঁটানো ছিল। পুলিশ পরে নিশ্চিত করে ছবিগুলো ছিল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের। সূত্রগুলো বলছে, এনসিপির কয়েকজন নেতা গত 2 বছর ধরে যেভাবে উস্কানিমূলক এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের অপমান করে বক্তব্য দিয়েছে, তাতে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের, যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখর ছিলেন। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে অপমান করে বক্তব্য দিলে সেখানেও হামলার শিকার হয়েছিল। সূত্রগুলো বলছে, এনসিপি নিজস্ব রাজনৈতিক অপরিণামদর্শিতা, কৌশলগত ভুল এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এই পরিস্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না। তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে।